আসসালামু আলাইকুম। সকল ক্রিপ্টো লাভার ভাইদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের খুবই গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। আর যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন। তো একদম শুরুতে আই এম এক্সট্রিমলি সরি, গতকাল ভিডিও আসার কথা ছিল কিন্তু প্রচুর ঝড় বৃষ্টির কারণে আমাদের এরিয়ায় নেটের একটা বিশাল প্রবলেম ছিল। দ্যাটস ওয়াই আজ ঈদের দিনেও আপনাদের জন্য কন্টেন্ট রেডি করতে হচ্ছে। তো আজকের ভিডিও শুরুতেই আমরা মার্কেটের আপডেট দিব, মার্কেট কেন ড্রপ করছে বোঝার চেষ্টা করব, এবং দ্বিতীয় পার্টে আগামী বুল রানের জন্য আমার ব্যক্তিগত পছন্দের, আমার ব্যক্তিগত রিসার্চ করা কিছু কয়েন রয়েছে, সেখান থেকে আমি 3টা রিভিল করার চেষ্টা করব, এবং পরবর্তী ভিডিওগুলোতে হয়তোবা আরও বেশ কিছু কয়েন আমি রিভিল করে দেওয়ার চেষ্টা করব। কয়েনের বাইং জোন, আপনার আসলে নজরে রাখার জোনগুলো সমস্ত কিছুই কিন্তু আপনাদের আসলে জানানোর চেষ্টা করবো। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটে যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজ এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সমস্ত কিছুই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। একদম শুরুতেই যদি আসেন, আমাদের যুক্তরাষ্ট্র কিন্তু আবার শুরু করে দিয়েছে ঝয় ঝামেলা। যদি লক্ষ্য করেন, যুক্তরাষ্ট্র হরমুজের লক্ষ্যমাত্রা আঘাত হানায় এবং কুয়েতের ড্রোন প্রতিহত করায় তেলের দাম আবার বেড়েছে। মার্কেটে কিন্তু অলমোস্ট ড্রপ করা স্টার্ট করে দিয়েছে। এবার প্রশ্ন আসতে পারে যে ভাই, মার্কেট এভাবে এগ্রেসিভলি ফল ডাউন কী কারণে করছে? একদম প্রধান কারণ, একদম সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ, গত বিভিন্ন ভিডিওতে আমি আপনাদের কভার করে দেওয়ার চেষ্টা করেছি। যারা বিভিন্ন ভিডিওগুলো দেখেননি, গত ভিডিওগুলোতে আসলে বলা হয়েছিল যে আমাদের ইউএসডিটি ডমিনেন্স ডেইলি টাইম ফ্রেমে একটা বুলিশ আমাদের ফলিং ওয়েজ প্যাটার্নের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এই প্যাটার্নটা কিন্তু আমাদের ট্রেন লাইন যেটা রয়েছে ব্রেকআউট চলে এসেছে। একদম গত বিভিন্ন ভিডিওতে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ইউএসডিটি ডমিনেন্সে ব্রেকআউট চলে এসেছে, এবং বলা হয়েছিল যে এখান থেকে ব্রেকআউট দিয়ে হয়তো বা রিটেস্ট করতে পারে। অ্যাকচুয়ালি রিটেস্টও করেছে এইবার। তারপরে কিন্তু যা হওয়ার একদম তাই হয়েছে, ইউএসডিটি ডমিনেন্স এগ্রেসিভলি উপরের দিকে উঠে যাচ্ছে। তো মার্কেট কী কারণে এগ্রেসিভলি ফল ডাউন করছে একদম পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারছেন যে ইউএসডিটি ডমিনেন্স ব্রেকআউট চলে এসেছে। এইবার যেহেতু ব্রেকআউট চলে এসেছে, মার্কেট কিন্তু আস্তে 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 আরও অনেক অনেক ড্রপ করা বাকি রয়েছে। আই থিঙ্ক 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি ইউএসডিটি ডমিনেন্সের দিকে লক্ষ্য করেন, 4 ঘন্টার টাইম ফ্রেমে ইউএসডিটি ডমিনেন্স পরিষ্কারভাবে আপ ট্রেন্ডে রয়েছে। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে যেহেতু রয়েছে, আমাদের এতদিন পর্যন্ত 4 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল। তো আলটিমেটলি আমাদের ট্রেন্ড লাইনটা ব্রেকআউট দেওয়ার পরে মোটামুটি অলমোস্ট আপ ট্রেন্ডে চলে গিয়েছে। এইবার কিন্তু যদি এই আপ ট্রেন্ডটা এভাবে কন্টিনিউ করতে থাকে, যার সম্ভাবনা অনেক 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 বেশি, তাহলে কিন্তু আমাদের বিটকয়েনে কেমন রিয়াক্ট আসবে? বিটকয়েনে 4 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। ঠিক আছে, একদম পরিষ্কার অ্যানালাইসিস। এইভাবে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে থাকবে, মাঝে মাঝে বেয়ারিশ পুল ব্যাক নিবে, আর আপনারা বলবেন মার্কেট বুলিশ, বেয়ারিশ পুল ব্যাক নিবে, মার্কেট বুলিশ, বেয়ারিশ পুল ব্যাক নিবে, এভাবে কন্টিনিউ করতে থাকবে। ঠিক আছে, যেহেতু একটা মোটামুটি ফলিং ওয়েজ প্যাটার্নকে ব্রেকআউট দিয়েছে এবং ইউএসডিটি ডমিনেন্সে ভালো রকমের একটা ব্রেকআউট চলে এসেছে, এবং একদম কনফার্ম ব্রেকআউট টেস্টও করেছে। মোটামুটি বলতে পারেন খুবই 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 আমাদের নেগেটিভ সিগন্যাল। ঠিক আছে, সো মার্কেটে এখন আপনাদের যারা স্পট ট্রেড করেন তাদের আপাতত শর্টার টাইম ফ্রেমের জন্য কোনো ধরনের কোনো অপরচুনিটি আমি অন্তত পক্ষে দেখতে পাচ্ছি না। সো বিটিসির অ্যানালাইসিসে যদি আসি, সেক্ষেত্রে আপনারা পরিষ্কারভাবে এই যে গত ভিডিওর অ্যানালাইসিস আপনাদের বলা হয়েছিল, গত ভিডিওটা যারা মনোযোগ দিয়ে দেখেছেন তাদের বলা হয়েছিল পরিষ্কারভাবে এখানে একটা সাপ্লাই এরিয়া রয়েছে, এই সাপ্লাই এরিয়া থেকে মার্কেট ফল ডাউন করার প্রচুর চান্স রয়েছে। একদম গত ভিডিওতে যেটা বলেছিলাম একদম হুবহু আজকে বলার চেষ্টা করেছি। সো এই যে সাপ্লাই জোনটা থেকে মার্কেট ফল ডাউন করার অনেক অনেক বেশি চান্স রয়েছে। তো এগ্রেসিভলি আমরা দেখতে পেয়েছি এই যে সাপ্লাই জোনটা থেকে কিন্তু মার্কেটে এগ্রেসিভলি ফল ডাউন এসেছে। আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে অনেক আগেই কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছে, তারপরে একটা বেয়ারিশ টেস্ট নিতে মার্কেট অ্যাকচুয়ালি গিয়েছে। তো আপনাদের বলা হয়েছিল যে খুব বেশি বুলিশ হয়ে যায়েন না দয়া করে। সো আশা করি আপনারা খুব বেশি বুলিশ হয়ে যাননি। সো এইবার আমাদের যদি আমরা এখানে লক্ষ্য করি, শর্টার টাইম ফ্রেমের একটা অপরচুনিটির জোনে কিন্তু মার্কেট চলে এসেছে
ডেইলি টাইম ফ্রেমের বিচারে আমাদের ডিসকাউন্ট লেভেলটাতে চলে এসেছে যদি চুইং এইটাকে রাখি, ঠিক আছে। তো এটাকেই রাখা উচিত বর্তমানে, যেহেতু ব্রেকআউট এসেছিল উপরের দিক থেকে। সো আমাদের এবার লক্ষ্য রাখতে হবে, পরিষ্কারভাবে বুঝবেন, আমাদের এই লেভেলটা যদি হোল্ড করতে পারে, এখানে যদি সময় কাটাতে পারে, লাইক 1 ঘন্টার টাইম ফ্রেমের অনেকগুলো ক্যান্ডেল যদি এখানে কাটাতে পারে, এই যে দেখুন পড়েছে, এভাবে ফল ডাউন করেছে, এইবার আপনাদের লক্ষ্য রাখতে হবে অপরচুনিটি কীভাবে আসবে। 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি এখানে অনেকগুলো সময় কাটাতে পারে এবং নিচের দিক থেকে কিছুটা লিকুইডিটি সুইপ করলে আমরা কিন্তু আবার একটা পুল ব্যাক করতে উপরের দিকে যাব, দেন কিন্তু আবার পড়বো, কোনো সন্দেহ নেই। তো শর্টার টাইম ফ্রেমে আপনাদের অপরচুনিটির জন্য অলমোস্ট চলে এসেছে। এখানে ব্লাইন্ডলি এন্ট্রি করবেন না, একদম কানার মতো এখান থেকে ধরে থাকবেন না। এখন এখান থেকে এখান থেকে তো আরও পড়ে যেতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের এখানে দেখতে হবে, কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। শর্টার টাইম ফ্রেমে আপনাদের দেখতে হবে যে চেঞ্জ অফ ক্যারেক্টার আসে কিনা, আরও শর্টার টাইম ফ্রেমে যাবেন যে মোটামুটি আমাদের আপ ট্রেন্ড কন্টিনিউ করছে কিনা। শর্টার টাইম ফ্রেমে যদি আপনি স্ট্রাকচার পান, লাইক এরকম যদি করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে আরেকটা পুল ব্যাক করার জন্য মার্কেট উপরের দিকে যাচ্ছে, যার সম্ভাবনা কিন্তু বর্তমানে খুবই বেশি রয়েছে। আর যদি দেখেন কোনো কারণে আমাদের এই ট্রেন লাইনটা ব্রেকডাউন দিয়ে দেয় ডেইলি টাইম ফ্রেমে, অ্যান্ড আমাদের এই যেখানে আরেকটা জোন রয়েছে, ট্রেন লাইন লিকুইডিটি থাকে, ট্রেন লাইন আমাদের ট্র্যাপ করে, আপনারা সকলেই জানেন। এখানে আরেকটা জোন রয়েছে 0.618 এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল জোন। এই জোনটাকে ব্রেকডাউন যদি দিয়ে দেয়, $71,841 জোন যদি ব্রেকডাউন দিয়ে নিচের দিকে আসে, তাহলে বুঝতে পারবেন যে মার্কেট অ্যাকচুয়ালি আমাদের এই যে মেজর একটা বেয়ারিশ রাইজিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, এর আগে হয়েছিল, ব্রেকডাউন দিয়েছে, টেস্ট করেছে, পড়ে গিয়েছে। তো এইরকম মুভমেন্ট কিন্তু আমাদের থার্ড লেগে আসার আরেকটা সম্ভাবনা রয়েছে। তো একবারে আসবে না, আস্তে আস্তে আপনাদের দেখতে হবে। এটা ব্রেকডাউন দিয়ে দিলে আমাদের 618 লেভেল যদি নিচের দিকে চলে যায়, তাহলে আমাদের এভাবে কিন্তু আস্তে আস্তে আরেকটা থার্ড লেগ আমরা কিন্তু পেয়ে যাব, যেটা আমাদের বিটকয়েনের প্রাইসকে অ্যারাউন্ড নিয়ে যেতে পারে একদম $53,000-54,000 অবধি, ঠিক আছে। তো দেন আপনাদের কিন্তু ইনভেস্টমেন্টের প্ল্যান করতে হবে। আমি অনেক দিন ধরে বলার চেষ্টা করছি, আপনাদের যে ইনভেস্টমেন্টের সময় আসেনি, আপনারা কিন্তু জানেন। আর ক্রিপ্টো মার্কেট এমনিতেই ভাই ইনভেস্টমেন্ট করার মতো মার্কেট নয়, ঠিক আছে। এখানে আপনার ততটুকু ইনভেস্ট করতে পারেন আপনি ভালো ভালো কয়েনগুলোতে, যতটুকু আপনি খেতে পারবেন, যতটুকু আপনার সমস্যা হবে না খুব একটা বেশি, তো ততটুকুই আপনি ইনভেস্ট করতে পারবেন। এর বেশি ইনভেস্ট করার মতো মার্কেট অ্যাকচুয়ালি ক্রিপ্টোকারেন্সি মার্কেট নয়। এবার আপনাদের অনেক দিন ধরে বলছি যে ইটিএফ থেকে কিন্তু আউটফ্লো হচ্ছে ভাই। আপনারা মার্কেটের 90% মুভমেন্ট ধরতে পারবেন ইটিএফ ডাটাটা ফলো করলে। সো এখানে দেখতে পাচ্ছেন 733 মিলিয়ন অবধি কিন্তু আর আউটফ্লো হয়েছে গতকাল। দ্যাটস ওয়াই মার্কেটে আমরা বর্তমানে আজকে হয়তো বা এরকম আরেকটা মুভমেন্ট যদি আসে, সেক্ষেত্রে মার্কেট কিন্তু আরও তলানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই এরকম মুভমেন্ট অলমোস্ট স্টার্ট হয়ে গিয়েছে আই থিঙ্ক। আমাদের যদি এরপরে আমাদের দ্বিতীয় পার্টে আসি, যে কয়েকটা কয়েন আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি যে আগামী বুল রানের জন্য আপনারা টার্গেট করবেন। সো বিয়ার মার্কেটের এখনও একটা লেগ আপ কিন্তু বাকি রয়েছে। সো আপনারা মনে রাখবেন যে কয়েনগুলো দেখাচ্ছি তার মানে এই না এখনই আপনারা কয়েনগুলো ধরবেন। কয়েনগুলোর জোন অবশ্যই আমি অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করব। সো প্রথম কয়েনটা থাকবে এক্সআরপি কয়েন। সো এক্সআরপি কয়েন নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কোনো প্রশ্নই আসে না। অনেক দিন ধরে মার্কেটে রয়েছে, অনেক খারাপ সময় মার্কেটের পার করেছে, অনেক বিয়ার মার্কেটেও এই এক্সআরপি কয়েনটা কিন্তু টিকে থেকেছে মার্কেটে। সো এক্সআরপি কয়েন নিয়ে আমাদের কোনো সমস্যা, কারো কোনো প্রশ্ন থাকার কথা নয়। একটা জিনিস লক্ষ্য করবেন, এর মার্কেট ক্যাপ রয়েছে $79 বিলিয়ন আশেপাশে, এবং নিচের দিকে যদি লক্ষ্য করেন এর সার্কুলেটিং সাপ্লাই অলমোস্ট 62 বিলিয়নের আশেপাশে রয়েছে। সো এর টোটাল সাপ্লাই রয়েছে অলমোস্ট 100 বিলিয়নের আশেপাশে, বাদ বাকি 40 বিলিয়ন অথবা 38 বিলিয়নের কাছাকাছি কয়েন কিন্তু স্লোলি মার্কেটে আসবে। সেক্ষেত্রে আপনার মার্কেট ক্যাপ বাড়লেও কিন্তু কয়েনের প্রাইজে আমাদের যদি সাপ্লাইগুলো আসে একটু সমস্যা হবে। তো সেক্ষেত্রে এই কয়েন নিয়ে এতটুকু নেগেটিভ বিষয় থাকবে। সো এই কয়েনের যদি অ্যানালাইসিসে আসি আমরা, আপনারা ইনভেস্টমেন্টের জন্য কোন সমস্ত জোন থেকে নজর রাখবেন অবশ্যই মাথায় রাখবেন। মানি ম্যানেজমেন্ট করবেন, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আমি জাস্ট আপনাদের এডুকেশনাল পারপাসে ভিডিওটা তৈরি করা হচ্ছে। এক্সআরপি কয়েন নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। বিশ্বব্যাপী পুরো ওয়ার্ল্ডব্যাপী পেমেন্ট নিয়ে কিন্তু এক্সআরপি কয়েন কাজ করছে। তো এক্সআরপি কয়েনের ইনভেস্টমেন্ট মোটামুটি লেভেলে আপনারা কয়েকটা পার্টে রাখতে হবে। 3টা পার্টে রাখবেন আপনারা, এখানে লো এখানে হাই। আপনারা 786 নিচ থেকে এক্সআরপি কয়েনকে মোটামুটি আপনাদের দেখতে হবে অ্যারাউন্ড $1 নিচ থেকে। এই যে একটা জোন, যেভাবে বড় বড় ইনস্টিটিউট
অ্যাকুমুলেট করে, ঠিক আছে, বাল্ক আকারে অ্যাকুমুলেট করে আর ছোটো ছোটো করে অ্যাকুমুলেট করে। কারণ কি, এর সাইকোলজিটা কি, দেখুন এই লেভেলটাতে যখন আসলে $1 নিচে আসবে তখন বিভিন্ন ইনস্টিটিউট কিন্তু বাই সেল স্লোলি কিন্তু তারা কিন্তু বিশাল পরিমাণের অ্যামাউন্ট XRP রাখবে, ঠিক আছে, অবশ্যই রাখবে। তো এই লেভেলটাতে তারা খুব পরিমাণ আসলে এই লেভেলটাতে 786 টাচ করার সাথে খুব পরিমাণ বায়ার তারা পেয়ে যাবে না। তো তাদের বায়ার পাওয়ার জন্য এখানে কিন্তু সাইডওয়েজ রাখতে হবে মার্কেটটাকে। সো অনেক দিন এই লেভেলটাতে তারা অ্যাকুমুলেট করবে, দেন কিন্তু আলটিমেটলি আমাদের ব্রেকআউট আসবে। সো আপনি যদি রাখতে চান তাদের সাথে, তাহলে আপনাদের অবশ্যই $1 নিচ থেকে অলমোস্ট 50 সেন্টের আশপাশে যে জোনটা রয়েছে এই জোনে ছোট ছোট করে অল্প অল্প করে বাইং করবেন, অবশ্যই নিজে মানি ম্যানেজমেন্ট করে। এবং টার্গেট পরবর্তীতে আপনি হয়তো বা এই যে $3.50 থেকে সর্বোচ্চ $4.5 এই লেভেলটা পর্যন্ত হয়তো বা আপনারা পরবর্তী সাইকেলে মোটামুটি টার্গেট করতে পারবেন। যারা $10 $20 টার্গেট দিবে তারা কিন্তু শুধুমাত্র আপনাদের ভিউয়ের আশায় টার্গেট দিবে, তাছাড়া আর কোনো কিছুই নয়। আপনার এই XRP কয়েন $10 টাচ করতে হলে অলমোস্ট 1 ট্রিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ অর্জন করতে হবে যদি 100 বিলিয়ন XRP কয়েন সার্কুলেটিংয়ে চলে আসে। জিনিসটা আপনাদের মাথায় করে কিন্তু রাখতে হবে। সুতরাং 10, 20, 30, 40 এরকম টার্গেট বাদ দিয়ে আপনি একদম বাস্তব যেটা মার্কেটের সাথে রিলেটেড বাস্তব টার্গেট, এরকম টার্গেটটা রাখার চেষ্টা করবেন। লাইক এই সমস্ত জোনে আপনি $1 নিচে অ্যাকুমুলেট করবেন, আপনার তো ভাই $2.5 $3 আশেপাশে গেলেই আপনার তো বের হয়ে আসা উচিত বলে আমার কাছে মনে হয়। সর্বোচ্চ টার্গেট রাখলে $4 হয়তো বা $4.5 অবধি আপনি টার্গেট রাখতে পারেন, তার উপরে যত যায় আপনার দেখার কোনো দরকারই নেই, ঠিক আছে। সো দ্বিতীয় যে কয়েনটা থাকবে আমাদের জন্য ওকেবি। কেন এটা আমার জন্য একটু আলাদা মনে হয়, ওকে এক্সচেঞ্জের যে নেটিভ কয়েন, আপনারা জানেন বাইন্যান্সের এক্সচেঞ্জের যে নেটিভ কয়েন রয়েছে BNB, এটা কিন্তু একটা সময় এত ভালো দামে ছিল না, এটা কিন্তু অনেক প্রাইস কম ছিল। ওকে এক্সচেঞ্জ নিজস্ব এক্সচেঞ্জের যে কয়েনটা রয়েছে ওকেবি, এটা কিন্তু ভাই ওকে এক্সচেঞ্জের নিজে কিন্তু আস্তে আস্তে স্লোলি মার্কেটে ডেভেলপ করা স্টার্ট করেছে। তো আগামী দিনে ওকে এক্সচেঞ্জটা কিন্তু ভালো করার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে ওকে এক্সচেঞ্জ ভালো করলে অবশ্যই ওকেবি কয়েনটাও আগামী দিনে ভালো করবে। সো আপনারা যদি রাখতে চান অবশ্যই আপনাদের সুযোগ খুঁজতে হবে, ঠিক আছে, সুযোগ খুঁজবেন, একদম এখনই আপনি ধরে থাকবেন না, আপনার সুযোগ খুঁজতে হবে অবশ্যই। সো এই যে একটা লেভেল রয়েছে, এই লেভেলগুলো আসলে ইম্পর্টেন্ট লেভেল। এই যে দেখুন এই লেভেল ট্যাপ করে কিন্তু ওকেবি কয়েনটা মোটামুটি কিছুটা উপরের দিকে চলে এসেছে। আর আলটিমেটলি যদি চিন্তা করেন সেক্ষেত্রে আপনারা একটু নিচের দিকে আসলে আমি যদি একটা জোন মার্ক করে দিই বাল্ক আকারে, যারা পছন্দ হবে যাদের, এই যে দেখুন নেটওয়ার্কে একটা প্রবলেম, ঠিক আছে, যাদের পছন্দ হবে তারা এই যে 64 থেকে অলমোস্ট এই $30 মাঝামাঝি অংশে ছোটো ছোটো করে আস্তে 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 আপনি যতটুকু পারেন নিজের মানি ম্যানেজমেন্ট করে হয়তোবা দেখার আপনার সম্ভাবনা থাকবে, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, ঠিক আছে। 3 নাম্বার কয়েনটা থাকবে অবশ্যই সোলানা, একদম আমার প্রায়োরিটি লিস্টে অনে থাকবে। সোলানা কয়েন নিয়ে কারো কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, আগামী দিনে ইথিরিয়ামের মতো মার্কেট ক্যাপ অর্জন করবে এবং ক্রিপ্টো মার্কেট যত বড় হবে সোলানা কয়েনের গ্রোথও কিন্তু তত ভালো হবে। তো সোলানা কয়েন নিয়ে কোনো সম্ভাবনা আসলে কোনো সন্দেহ থাকা উচিত নয়। অনেক ভালো কয়েন, মার্কেট ইস্টাবলিশ কয়েন, মার্কেটে বিভিন্ন বিয়ার কিন্তু দেখেছে, মার্কেটে বিভিন্ন খারাপ সময় আমাদের এই সোলানা কয়েন পার করেছে। তো সোলানা কয়েন কোন জোনগুলোতে আসলে আপনারা মোটামুটি দেখতে পারবেন, অবশ্যই সোলানা কয়েনের আগের অ্যানালাইসিস থাকার কথা। আপনাদের যদি চিন্তা করেন আপনারা 70-এর নিচে থেকে অ্যারাউন্ড $65 আশপাশ থেকে আপনারা আস্তে আস্তে স্লোলি ঢোকার চেষ্টা করবেন, ঠিক আছে, স্লোলি ভাই, ঠিক আছে। যেহেতু আমাদের প্রিভিয়াস একটা সাইকেলে আমাদের একটা সমস্যা হয়েছিল লোনা কয়েনের কারণে, কারণ লোনা ট্রেজারিতেও প্রচুর পরিমাণ সোলানা কয়েন হোল্ড ছিল, ঠিক আছে, দ্যাটস ওয়াই সোলানা কয়েন একটু প্রবলেম হয়েছিল। বাট এই সাইকেলে এত নিচে বেয়ার মার্কেটে আমাদের আসা উচিত নয় বলে আমার কাছে মনে হয়। তারপরও আপনারা 65-র নিচ থেকে অ্যারাউন্ড যদি চিন্তা করেন 45-এর মাঝামাঝি অংশে ছোটো ছোটো করে রাখবেন, এর নিচে আসলে আর ধরবেন না, আর এর উপর থেকেও ধরার কোনো চেষ্টা করবেন না, ঠিক আছে। এই আমাদের সোলানা কয়েনের অ্যানালাইসিস গেল। আর খুব বেশি ভাই একটা কথা মাথায় রাখবেন, যতটুকু এফোর্ড করতে পারবেন ততটুকুই কিন্তু ক্রিপ্টো মার্কেটে ঢালবেন, এর বেশি ঢাললে কিন্তু আপনি পরবর্তীতে বিপদে পড়বেন। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, ভিডিওটি শুধুমাত্র একটু এডুকেশনাল ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।